প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমার একটা উপলব্ধি হয়েছে যে ইসলাম সম্পর্কে আমি সামান্য যা জানি সেটা হলো আমরা মুসলমানরা ইসলামটাই তো বুঝি না। ঐক্য হবে কোত্থেকে? ঐক্য হতে গেলে তো ইসলাম বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে 13 বছরে তো ইসলাম বুঝিয়েছেন মানুষকে, যেটাকে আমরা বলি ঈমান বুঝিয়েছেন। তা আমরা তো সেটাই বুঝি না। সারা জীবনে আমরা 60, 70, 80 বছর বয়স কাটিয়ে যাই, অনেক কিছু জানি কিন্তু কোরআনটা জানি না। কোরআনের সাথে আমাদের সম্পর্কও নাই অধিকাংশ মানুষের। ইসলাম যদি কেউ না বুঝে তার ঐক্যের প্রতি কোনো কালে মহব্বত আসবে না। এটা অসম্ভব ব্যাপার একটা, কারণ এটা অন্তরের বিষয়। সে অন্তরে তো কোরআনের জায়গায়, কোরআনের স্থানই নাই। কোরআন জানলে সুন্নাহ অবশ্যই জানবেন, মানুষ হাদিস অবশ্যই জানবেন। তো আমি বলবো যে এই দিকে সবাই একটু গুরুত্ব দেওয়া যায় কী করে, যে কোরআন জানাটা আমাদের, এটাকে আমরা ফরজ হিসাবে ধরে নিয়ে কীভাবে কোরআন জানানো যায়, কোরআন জানা যায়, এই দিকে সবচেয়ে বেশি আমার মানুষদেরকে আগ্রহী করে তোলা। আমি কিন্তু আলেম না, মাদ্রাসায় পড়িনি, তেমন কিছু জানি না। তবে 2018 সাল থেকে উত্তরা 4 নম্বর সেক্টর মসজিদে ধারাবাহিকভাবে আমি তাফসির ইবনে কাসিরের ইংলিশ ভার্সন থেকে একটা আলোচনা পেশ করি সপ্তাহে 5 দিন। এখন আমরা সূরা 43 সূরা যুখরুফে আছি। আমাদের খেয়াল ইনশাল্লাহ এই ধারাবাহিকতায় কোরআনটা আমরা এখানে শেষ করব। তা আমি তাফসির ইবনে কাসির এবং অন্যান্য কিছু তাফসির থেকে পড়াশোনা করে ওখানে এসে শুধু একটা বয়ান দিই। আমি কিন্তু আলেম না, আগে বললাম। এটা দিয়ে এই কারণে, কোরআন এত সুন্দর, কোরআনের বক্তব্য এত সুন্দর, আর আমি প্রায়শই যারা অমুসলিম থেকে মুসলিম হচ্ছেন বা হয়েছেন তাদের বক্তব্যগুলো শুনি। আপনারা যদি শুনেন দেখবেন এত ভালো লাগবে এবং ওনাদের থেকে এত সুন্দর সুন্দর জিনিস শিখবেন। তখন ইসলামের প্রতি মহব্বত আপনার বেড়ে যাবে যদি আপনি জন্মগত মুসলমান। শুনুন, আজকে থেকে শুনুন 2-4টা, তাহলে দেখবেন যে কোরআন বুঝার, জানার, অনুধাবন করার এবং মুসলিম ঐক্যের কী প্রয়োজন সেটা আমাদের অন্তরের মধ্যে গেঁথে যাবে আর কি। তো ইসলাম না বুঝলে, কোরআন না বুঝলে কোনো কালে আসবে না। আর যে শরিয়া বিষয়টা আছে, আমি মনে করি যে একজন মুসলিম তো এক মুহূর্ত শরিয়া ছাড়া চলতে পারে না। উনি অজু করলেও শরিয়া লাগে, উনি গোসল করলেও শরিয়া লাগে, উনি ভাত খেতে, পানি পান করতে, সব কিছু তো শরিয়া লাগে। তো একটা হলো যে ব্যক্তিগতভাবে শরিয়া সব কাজে আমাদের লাগে, আর একটা হলো আইনগত শরিয়া, যেটা কোর্টে প্রয়োজন হয়। ইসলাম যেহেতু কম্প্রিহেন্সিভ লাইফস্টাইল, আলিয়াম আকমালতুল আকুম দিন আকুম আতমান্ত আলাইকুম নিয়ামতি ওরাদিতুল আকমুল ইসলাম আদ-দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কমপ্লিট করে দিয়েছেন, পারফেক্ট করে দিয়েছেন, এবং নিয়ামত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দিয়েছেন। ইসলাম হলো সবার কল্যাণের জন্য। আমরা তো বলি না যে ইসলাম মুসলমানের কল্যাণের জন্য শুধু, ইসলাম তো সবার কল্যাণের জন্য। তা আমাদের টাইটেলগুলো এই সবার কল্যাণের শরিয়ায় জাতীয় টাইটেল হওয়া দরকার। এবং এই আলোচনাটা আমার মনে হয় যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ওখানে বেশি হওয়া দরকার, যেখানে আইনবিদরা অধিকাংশ যোগ দেবেন এবং ওনারা ইসলামের সৌন্দর্যগুলো বুঝবেন। যে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সরকারি কর্মকর্তারা মাদ্রাসা, মসজিদ ইত্যাদি ইত্যাদির সভাপতি, এটা সেটা অনেক সিদ্ধান্ত দেন, অথবা আমাদের যারা আইনজ্ঞ আছেন অথবা বিচারক আছেন ওনারা অনেক বিচার পেশ করেন। কিন্তু সত্যিকার অর্থে ওনারা কি নিজেদেরকে কখনো প্রশ্ন করেন আমি ইসলাম সম্পর্কে কি জানি? যে আমি মাদ্রাসা কমিটির চেয়ারম্যান, আমি মসজিদ কমিটির চেয়ারম্যান, আমি দিস অ্যান্ড দ্যাট, আমি কোর্টে বসেছি, ইসলামিক একটা বিষয়ে, মুসলমানদের একটা বিষয়ে আমি একটা রায় দেব, আমি ইসলাম সম্পর্কে কী জানি? আমাদের রাষ্ট্র কি কখনো শিখিয়েছে যারা বিসিএস এক্সামিনেশান দিয়ে অফিসার হন তাদেরকে কি লিখিত অথবা এভাবে ভাইবা একটি প্রশ্ন করা হয় যে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানেন কি না? করা হয় না। তো ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ লোকটি দেখা যাচ্ছে সব জায়গায় আমাদের উপর, আলেম ওলামাদের উপর কর্তৃত্ব করে যাচ্ছেন। এটা বিরাট দুঃখজনক একটা বিষয়। এবং অনেক ক্ষেত্রে তো দেখা যায় এই দায়িত্বগুলা শুধু অমুসলিমদেরকেও দেয়া হয় আনফর্চুনেটলি। তো ওনাদের কোনো দোষ নাই, কিন্তু ওনাদেরকে দায়িত্বটা কেন দেওয়া হয়? উনি তো অমুসলিম। তা আমরা মুসলিম নামধারীরাও ইসলাম বুঝি না, আর অমুসলিমদের তো কথাই নেই। তা আমাদের অনেক দুঃখের কাহিনী অনেক আছে। আসুন দুঃখ গোছানোর জন্য সবাই কিছু কাজ করি এবং আমরা এগুলো বলিও বিভিন্ন জায়গায়। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।